এখনই বাজার থেকে এলাম আর কালকে পুজোর জন্য বাজার করে নিয়ে এলাম। তো এই যে ঝান্ডা, ঠাকুরের নামাবলী ঝান্ডা, এটা নামাবলী, আর এনেছি ফল মূল অনেক কিছু। পার্সটা সব পুজোর জিনিসপত্র কিনে নিয়ে এসেছি। তো এখন দেখি, আর কালকে জামাটা বানিয়েছি ওটা ওখানে মেলে দিয়েছি। এই যে কালকে জামাটা রেখে দিয়েছি ওখানে, ধুয়ে দিয়েছি একটু। এবার তো বন্ধুরা, আজকে হচ্ছে অষ্টমী, আর আপনাদের জানাই শুভেচ্ছা, ভালোবাসা। নিয়ে এলাম প্রসাদ খেয়ে ভোগ খেয়ে চলে এলাম। তো সকাল সকাল বারের দিন সকাল, আর রামনবমী, তো পুজো শুরু হবে, ঠাকুরমশাই আসবে, তো পুজো সব আয়োজন করে নিই। ঠাকুরমশাই 8টায় আসবে, তাই সকাল সকাল সব আয়োজন করে নিয়েছি। পুজো সব আয়োজন করে এখানে ঠাকুরমশাই এসে গেছে, পুজো করতে শুরু করে দিয়েছে। আর যাই হোক, এইভাবে করে আমি দিনটা কাটালাম। তো এই যে আমার বজরংবলী, আমার বাড়িতেই বজরংবলী আছেন। তো এরপরে পুজো চলা অবস্থায় বজরংবলী আসবে না তা তো হয় না, সেই জন্য আমার বাড়ির চারপাশে বজরংবলী, দেখুন কত কত বজরংবলী এসে গেছে সবাই। আর সব মন্দিরে মন্দিরেই নাকি শুনেছি গেছে। তো যাই হোক, এইখানে পুজো প্রায় শেষ হয়ে এসছে। তো পুজো শেষ হয়ে যাওয়ার পর তারপর আমরা অঞ্জলি দিলাম, তারপর সবাইকে ভোগ দিয়ে দিলাম, প্রসাদ দিয়ে দিলাম। অঞ্জলি দেওয়ার পর আমরা প্রসাদ দেওয়ার আগে আমি ঝান্ডা পুজো করে নিলাম, ঝান্ডাটা পুজো করে নিলাম। তো ঝান্ডাটা এখানে দুটো ঝান্ডা দিয়েছি, একটা কিনে এনেছিলাম আর একটা আগে থেকে রাখা ছিল, তো সেইটাই। আর এদিকে চারদিকে আমার সব গাছগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর এই যেটা হচ্ছে মাছের জায়গা, যেখান থেকে আমরা মাঝে মাঝে মাছ খাই। তো আর এই হলো আমার চারদিকে নিচে, এই চারদিকে গাছ টবে সব লাগানো আছে, অনেক রকম ফুল গাছও আছে। আর এখানে পুজো প্রায় শেষ হয়ে এলো, তারপর আমরা অঞ্জলি দিয়ে চরণামৃত্যু খেয়ে নিলাম আর ঠাকুরের আরতির সব নিয়ে নিলাম। পুজো শেষ হতে প্রায় 10:30 বেজে গেছিলো। তারপরে চলে এলাম আমি সোজা ঠাকুর ঘরে এসে এই ফুলগুলো আর এখানে হলুদ ফুলগুলো দিয়ে আজকে আমি গোপালকে পুজো করব। তো এই জন্য গোপাল এখনও ঘুমাচ্ছিল, যেহেতু সকালবেলা আমি ওইদিকে চলে গেছি, গোপালকে ওঠানো হয়নি। তো গোপালকে নতুন জামা পরিয়ে দিয়েছি দেখো। আর এদিকে পুজো, আমার ঘরের পুজো হয়ে গেছে, গোপাল নতুন জামা পরে আছে। আর সব পুজো ফুল দিয়ে আমি গোপালকে পুজো করলাম, সব ঠাকুরকেই পুজো করে নিলাম। এইবার আমি সব ঠাকুরগুলো আমার, আর এখানে ঘরেও আমার বজরংবলী আছে, তাকেও আমি পুজো করলাম, মালা পরালাম, সিঁদুরের টিপ লাগিয়ে দিলাম, মেটে সিঁদুরের। আর এই হলো আমার ঠাকুর ঘর, চারিদিকে ঠাকুর আছে, অনেক ঠাকুর। তো এই আমার ঠাকুর মন্দির, লক্ষ্মী সিংহাসন। আর এখানে হচ্ছে আমার গুরুদেব। তারপর রান্নাবান্নার পালা। তো রান্নাবান্না বলতে এবার গাছের আম দিয়েই আমডাল করলাম। তো আমডাল এখন প্রায় আমাদের হতেই থাকবে। তো গরমের দিনে আমডাল সত্যি খুব ভালো লাগে। আর এই হচ্ছে আমার আম গাছের নিচে পড়েছিল। আর এটা হচ্ছে মোচার ঘন্ট, আর করেছিলাম আলু পোস্ত। আর এই হলো আজকের একদম সিম্পল খাবার। আর যেহেতু হাজব্যান্ড ছিল না, মেয়ের কাছে চলে গেছিলো পুজো শেষ হওয়ার পরেই, তো মেয়ের জন্য অল্প প্রসাদ পাঠিয়ে দিলাম। আর এই দিয়ে আমরা দুপুরের খাবার খেলাম। তো প্রসাদগুলো এখানে সব রেখে দিয়েছি। এই যে আম রেখেছি, মেয়েকে আম দিলাম না, কারণ গরমে নষ্ট হয়ে যাবে আমটা। আর ওকে লাড্ডু দিয়ে আর আপেল দিয়ে পাঠিয়ে দিয়েছে আমার বাবাকে দিয়ে। তো এই হলো আমার বজরংবলী পুজোর, রামনবমী পুজোর দিন।
কেমনভাবে কাটালাম সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো বন্ধুরা, আজকে রামনবমী, তো আমার যত নিত্য নতুন ভিডিও আসবে আপনার কাছে, সেই জন্য প্রথমেই চলে যাবে, তার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। আর এইভাবে আমরা দিনগুলো কাটাই। পুজো শেষ হতে আমি বজরংবলীর সাথে একটু ফটো তুলে নিলাম। আর আমার চোখটা এখনও ঠিক হয়নি, তাই জন্য চোখটা একটু বেশ ফুলে ফুলে আছে। তো ভালো লাগলে লাইক শেয়ার করবেন বন্ধুরা, আর পাশে থাকবেন।